প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তা ডিমের প্যাটিস তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ওভেন ছাড়াই চুলায় এই প্যাটিস তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই প্যাটিস এতটাই মুচমুচে যে মুখে দিলেই মিশে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই প্যাটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে পেঁয়াজটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। যখন ডিমটা এরকম ভাজা হয়ে যাবে, তখন ডিমগুলোকে এভাবে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। তো ডিম শ্যালো ফ্রাই করে নিয়েছি। তারপর ডিম পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখন এই ডো থেকে 5টি লেচি আমি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। সবগুলো আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি।
বাকি রুটিগুলোকে আমি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার একটি পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। সেজন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন এইরকম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। বাকি রুটিগুলোকে একইভাবে একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টা রুটি আমি একটা আরেকটার উপর দিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে রুলের মতো তৈরি করে নেব। সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি। সাইডের বাড়তি অংশ আমি কেটে সমান করে নেব। তারপর ছুরি দিয়ে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। তারপর লেচিগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখুন লেয়ারগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবারে লেচিটাকে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। রুটিটাকে 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইরকম করে আমি বেলে নিয়েছি। ছুরি দিয়ে চারপাশ কেটে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। এবার এর উপর ডিমের মিশ্রণ ঠিক এভাবে কোনাকুনি করে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পেটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পেটিসগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে পেটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পেটিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পেটিসগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর পেটিসগুলো মুচমুচে হবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পেটিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই পেটিস অনেক বেশি লেয়ার এবং খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।